মুর্শিদাবাদের নবগ্রাম থানার চারগ্রামের রাস্তা বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় প্রাণ গেল প্রাক্তন শিক্ষকের। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েও হয়নি সুরাহা। কর্দমাক্ত রাস্তার দুপাশে রয়েছে জঙ্গল। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকবে কি? মানুষের হাঁটা দায়। অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে না পারায় মৃত্যু হলো প্রাক্তন স্কুল শিক্ষকের। মৃতের পরিবার সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন স্কুল শিক্ষক রাধাবিনোদ ঘোষ। কিন্তু তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি, কারণ রাস্তার হাল বেহাল। এই দুর্বিষহ রাস্তার কারণে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি। পড়ুয়ারা যেতে পারে না স্কুলে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে বারবার জানানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। বলছি রাস্তায় আমাদের এত রাস্তা খারাপ যে লোকটা মারা গেছে, রাস্তা নিয়ে যাওয়ার ইয়েতে লোকটা মারা গেছে। রাস্তা দেখেন, আমাদের রাস্তা কি অবস্থা দেখেন। লোকটাকে রাতে নিয়ে এত অসুস্থ লোকটাকে নিয়ে যেতে পারলাম না। রাস্তা এত আমাদের খারাপ, কোনো গাড়ি ঢুকছে না, কোনো গাড়ি ফাড়ি কিছু ঢুকছে না। কটা নাগাদ মারা গেছে? ওই একটা নাগাদ মারা গেছে। মানে কোনো গাড়ি ঢুকেনি, গাড়ির অভাবে মারা গেল? গাড়ির অসুবিধাতে লোকটা মারা গেল। তাহলে আপনারা কি চাইছেন এখন? রাস্তা ভালো চাইছি। একদম মানুষ তো যাতায়াত করতে পারে না, এক হাঁটু করে ডুবে গেছে, একবারে জল কাদা। একটা যে স্কুলে তো যেতেই পারে না বাচ্চারা, একটা যে বাড়িতে গ্রামে একটা বিপদ হয়েছে পাড়াতে, সেটাও খুব অসুবিধা। আর আমাদের এই রাস্তার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়াও হয় না। রাস্তার কারণে প্রাণ গেল প্রাক্তন শিক্ষকের। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হয় না। আবারও প্রাণ কাটবে না তো এই রাস্তা? কবে হুঁশ ফেরে প্রশাসনের, এখন সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।